ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলার পার বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা এর উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের পাশে যিনি বসে আছেন অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের যিনি হাজারো মাদ্রাসার অভিভাবক, আমাদের অন্যতম মুরব্বী, তিনি আমাদের মাঝে বসে আছেন এবং যিনি ইতিপূর্বে কথা বলেছেন, তিনি আমাদের বাংলাদেশের গর্বের ধন, বাংলাদেশের কথিত যশা আলেমে দ্বীন ফকিহ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলে ধারাবাহিকভাবে বাংলাদেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, এবং বিশেষ করে পাকিস্তান থেকে আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা হযরত আসবেন ইনশাআল্লাহ। আমার প্রথম কথা হলো সবার কাছে একটা অনুরোধ, বিশেষ করে কিছু সাথী এরকমটা প্রস্তুতি নেন যে 2 দিন ব্যাপী এই মোবারক মাহফিলে যত বুজুর্গ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে কথা বলবেন, আপনি সবগুলো শুনবেন। মনে করেন এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ এই জন্য যে তালেবে ইলম যারা, তোমাদেরকেও বলি ভাই, যাদের একান্ত কোনো জিম্মাদারি নাই, তাদের জন্য এটা উচিত সবার বয়ান শুনে, জওয়ান হুজুর, বুড়া হুজুর, সুরওয়ালা হুজুর, সুর ছাড়া হুজুর, যেমনে বলুন, কেউ হুঙ্কার দেও, কেউ হুঙ্কার না দেও, কারো সুর সুন্দর, কারো সুর সাধারণ, এটা কোনো বিবেচ্য বিষয় না। বরং আল্লাহর কথার প্রতি মনোযোগী হলে, ধারাবাহিক শুনতে থাকলে আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে হলো, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তোমাকে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আমার কথা শুনতে দিয়ে।
আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দেন। তৌফিকুত তাআ রহমতের অর্থ, ইবাদতের তৌফিক। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর দান করেন। বাস্তবতা হলো ভাই, এলেম শুধু এরকম না যে আমি 12 বছর প্রত্যেক বছরে ক্লাস ওয়ারি যা মুখস্থ করছিলাম তা হুবহু মনে রাখা, এটার নাম শুধু এলেম। এটা এরকম পারা সম্ভব না। আমাদের কারোই 10 বছর আগে বা 12 বছর আগে, 30 বছর আগে ক্লাসে যেদিন যা পড়ছি এগুলো এখন আর মনে নেই। তাহলে যেটা শিখছিলাম ওটা তো ভুলেই গেলাম, তো আর এলেম কই? এলেম মূলত আসমানওয়ালা রবের পক্ষ থেকে একটা নূর, একটা নূর। এটা আল্লাহ যখন সেটা কারো দিলের মধ্যে, সিনার মধ্যে দিয়ে দেয়, এইবার জমিন থেকে জান্নাত পর্যন্ত পুরোটা রাস্তা তার জন্য আলোকিত হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ যার সিনা, বক্ষ ইসলামের জন্য খুলে দেয়, আল্লাহ তার পক্ষ থেকে তাকে নূর দিয়ে দেয়। এজন্য এলেম একটা নূর, এর জন্য অপেক্ষা করতে হয় অনেক দিন, শুনতে হয় অনেক দিন, শিখতে হয়, জানতে হয়, আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়া করতে হয়, উলামায়ে কেরামের সোহবত সান্নিধ্যে থাকতে হয়। মালিক যেদিন পছন্দ করবে সেদিন এক ফোঁটা নূর দেবে, সেই নূরে দুনিয়া থেকে আসমান, জান্নাত সব আলোকিত হয়ে যাবে। হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের যিনি 51 বছরের মুহতামিম ছিলেন, ওনার খুতবাতের মধ্যে আছে খুতবাতে হাকিমুল ইসলাম, ওখানে আমি নিজে পড়ছি। তিনি লিখছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অনেকক্ষণ কথা বলার পর আমি নবীজিকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবটা কথা পুরো বুঝি নাই। আল্লাহর নবী ওনাকে কাছে টেনে হযরত উমরের বুকে হাত দিয়ে দিয়েছেন, হাত মুছে দিয়েছেন বুকে, বলছেন এখন বুঝছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শ যখন আমার বুকে লাগছে, এবার আমি সব বুঝছি, শুধু এতটুকু না, হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেয়েছি। এজন্য অপেক্ষায় থাকতে হয়। ঝিনুক অনেক দিন অপেক্ষায় থাকে, এক ফোঁটা নির্ধারিত বৃষ্টির পানির জন্য অনেক দিন মুখ খুলে বসে থাকে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বৃষ্টির এক ফোঁটা পানি পড়ে ঝিনুকের মধ্যে, তো সে মুখ বন্ধ করে, ওই ফোঁটা বৃষ্টির পানি থেকে পরবর্তীতে মণিমুক্তা তৈরি হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। 23 বছর উম্মত আমি ইলম বন্টন করে গেছি, আমার রবের আসমানি ইলম কোরআন সুন্নাহ আমি বলে গেছি, বিস্তারিত বন্টন করেছি। এবার কে কতটুকু অর্জন করবে, আল্লাহু ইউতি, সেটা আল্লাহ তাআলাই দান করে। কাকে কতটুকু দেবেন, কে কতটুকু অর্জন করবে, সেটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য হেদায়েত, পরিবর্তন, জীবন গঠন, আখিরাতমুখী জিন্দেগি, জান্নাত উপযোগী জীবন, এই সব কিছুর মূল ফয়সালা আল্লাহর হাতে। কার হাতে বলে? আল্লাহ। এজন্য রবের দিকে মুতাওয়াজ্জু থাকতে হবে। বাংলাদেশের না, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নেই, পরিবর্তন রবের হাতে। এই কায়নাতের
সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নেই, আল্লাহর হাতে, আল্লাহ তাআলার হাতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা যারা মাঝখান দিয়ে বলি, যারা মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করেন হাতে মোবাইল ধরে রেখে, আমি আশা করি আপনারা কিছুই বুঝবেন না। এটা আমার একটা পরীক্ষিত কথা। আপনি এই ওয়াজে শুনবেন, আরো 200 বছর শুনবার পরে ঘোড়ার ঘাস ছাড়া আপনার জীবনে আর কিছু অর্জন হবে, যা অর্জন হবে ঘোড়ার ঘাস। আপনার জীবন এই মোবাইল টিপতে টিপতে শেষ। একসময় মোবাইলের কোডিও শেষ, আপনার হায়াতও শেষ। আমি বললাম, এই ছবি উঠানো যাদের নেশা, এই অপদার্থ দিয়ে পৃথিবীতে তেমন কোনো কাজ হয় না। এই জন্য টুপিওয়ালা যেগুলো দৌড়াই আসছিলেন ঠিক করেননি। টুপিওয়ালারাও সতর্ক হওয়া উচিত, পাঞ্জাবিওয়ালা সতর্ক হওয়া উচিত। কোন জাতির সাধারণ মানুষ কোন খামখেয়ালি ব্যাপকভাবে করলে, এই জন্য দিনদার শ্রেণী যদি তাদের সাথে মিশে যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সময় আল্লাহ তাআলা উভয়ের দিল একত্রিত করে ধ্বংস করে দেন। এটা বনি ইসরাইলের ঘটনা থেকে নবীজি নিজে উদাহরণ দিয়ে বলছেন। এই জন্য এই জাতির সবাই বড় মোবাইল নিয়ে যত্রতত্র পাগল হয়ে গেছে। এই জন্য আমরা হুজুররাও যদি সবাই অস্থির হয়ে যায়, তো রাহাবারি করবে কে? পথ প্রদর্শক কে? পথ দেখাবে কে? হাদি, যিনি পথ প্রদর্শক, তিনি যদি পথ না চিনে উম্মতকে পথ দেখাবে কে? আল্লামা ইকবাল বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে গিয়ে, যে হে নবী, আপনার পবিত্র ছোঁয়ায় আপনি যে সাহাবায়ে কেরামের জামাত বানিয়েছেন, তাদের হালাত হইছে এমন, জু না থে খুদ রাহ পর औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। একদিন যারা ছিল না, আল্লাহ চিনত না, যারা ছিল পথ হারা, নিজেরাই পথ চিনত না, আপনার পবিত্র ছোঁয়ায় আজ তারা লাখো মানুষের পথ প্রদর্শক, औरों के हादी बन गए। এই জন্য পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আলেম এলেম, উঠতি বয়সের নওজোয়ান আলেম, সতর্ক করলাম আমার ছোট্ট বুঝে প্রতিবার রুমাল ফেসবুকে দিতে হবে, প্রতিবার টুপি ফেসবুকে দিতে হবে, প্রত্যেকবারের কোড বদলাইয়া ফেসবুকে দিতে হবে। মানুষে যাতে চিনে না, চিনত না মানুষ, আপনি গায়ের জোরে মানুষের চিনাইতে পারতেন না, গায়ের জোরে চিনতে পারবেন না, চিনাইতে পারবেন। এজন্য দয়া করে প্রত্যেককে বলবো, মোবাইল বন্ধ করে হাতের মোবাইলগুলো সব, সমস্ত বুজুর্গ হলো আমাদের কথা চোখের দিকে তাকাই আসে, কিচ্ছু বুঝার দরকার না। আমি বললাম, বলে হুজুর, এই হুজুর বুড়া হুজুর না, কি কইছি কিচ্ছু বুঝির, কিচ্ছু দরকার না, চেহারার দিকে তাকায় থাকে। আসমানওয়ালা যা দেওয়ার তিনি দেবেন, তিনি দেবেন। একদিন বলতে পারবেন, আমার চোখ সার্থক, আমি এই চোখে এমন বুজুর্গদেরকে দেখছি। আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, আমি হযরতের জবানে নিজে শুনছি, উনি পাকিস্তানে পড়ালেখাকালীন কত বড় বড় বুজুর্গদেরকে দেখছে। হুজুর বলতেন যে আমার এই চোখ সার্থক, আমি এই চোখে আমার জাতির শ্রেষ্ঠ বুজুর্গদেরকে আমি দেখছি। এজন্য বললাম, এলেম, দ্বীনের ফাহম, প্রকৃত বুঝ, সেটা আল্লাহ দেবে। তো বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাম
950 বছর মানুষকে আল্লাহর দিকে ডেকে উনি প্রতিনিয়ত বলতেন, কোরআন শরীফে আছে, দিবা নিশি তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। আর তিনি বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগদিয়াকুম। হে আমার জাতি, আমি যতই চেষ্টা করি তোমাদেরকে নসিহত করতে, আমার কোন নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে পথভ্রষ্টতার ফয়সালা নেয়, তাহলে আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে। ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগদিয়াকুম, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তোমাকে পথহারা করে দিবে, তাহলে আমার উপদেশ তোমাদের কাজে আসবে। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে, তার কাছেই ফিরতে হবে। এই জন্য জনপ্রিয়তা অজনপ্রিয়তা এগুলো কিছু না। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো 2 পয়সা কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। কোন বক্তাকে 10 কোটি মানুষ চিনলে না উনার কবর রাজাব মাফ, না শ্রোতার কবর রাজাব মাফ, তাইলে এটা দিয়ে উনি করবে কি? সংখ্যা কোনো বিষয় নয়, শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয় নয়। মূল বিষয় হলো আমার হৃদয় নড়লো কিনা, আমার কলিজার ভিতরে ভাবনা আসছে কিনা, আমার রবের কথা থেকে আমার হৃদয়ে কোনো অনুভূতি আসছে কিনা, আমার হৃদয়ে আখিরাতের কথা মনে পড়লো কিনা, আমার অন্তরে আমার জিন্দেগীর গুনাহ যা নাফরমানি আমি করছি এর জন্য আফসোস জাগে। হৃদয়ে যদি কোনো আফসোসই না জাগে, অন্তরে যদি কোনো অনুভূতি না জানে, দোস্ত কোন বক্তার সুর দিয়া, ঝংকার দিয়া, হুঙ্কার দিয়া, অমুকের সুর ভালো, অমুকের হুঙ্কার ভালো, অমুকে কানলে ভালো, অমুকে হাসাইলে ভালো, এগুলো তো ইন্টারভিউ না নিলেন, বক্তার রঙে না চাইলেন। আপনার আমার হৃদয়ের ফিকির বলেন, দিলের ফিকির বলেন, হৃদয় আল্লাহর ভয়ে কাঁপলো কিনা। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি, আপনার এই সাহাবীগুলোর দিকে দেখেন আপনি, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, যখনই আপনার পবিত্র জবান থেকে আমার নাজিলকৃত কোরআন তারা শুনে, তো তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামঈ, তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। আল্লাহ সাক্ষী দিয়েছে যে আল্লাহর কোরআন শুনলে আল্লাহ বলছে আপনি বন্ধুর সাহাবীদের চোখ দিয়ে পানি ঝরে। তাহলে আল্লাহর কথা কোরআন শুনবার ফায়দা, চোখ দিয়ে পানি ঝরে। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার বলছেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তিনি বললেন, আকরাউ আলাইকা আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয়। আমার এই হিম্মত সাহস করতে হবে যে আপনার সামনে আমি কোরআন শোনাবো। আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। ইবনে মাসউদ, আমি কোরআন পড়তে যেমন ভালোবাসি, অন্যের জবান থেকে শুনতেও ভালোবাসি, তুমি শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সূরা নিসার পড়তে শুরু করলাম মাথা নুয়ে, একটানা 40টা আয়াত ধারাবাহিক যখন পড়লাম সূরা নিসার, তো 40 নম্বর আয়াত যখন পড়ছি, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই হলো সূরা নিসার 40 নম্বর আয়াত। তিনি বলেন, এই পর্যন্ত পৌঁছবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, ইবনে মাসউদ এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম,
এতক্ষণ মাথা আমার নিচের দিকে ছিল, এবার আমি মাথা তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তিনি বলেন, আল্লাহর কসম আমি তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাদরিফান, নবীজির দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ যাবত কাঁদতেছেন। তাই রে দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত শুনলেন, সাহাবায়ে কেরামের হালাত আল্লাহর জবানে শুনলেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাতানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে, আমার কোরআনের বৈশিষ্ট্য, যাদের দিলে আমি আল্লাহর ভয় আছে, আমার কোরআন যখন তারা শুনে তখন তাদের শরীরের চামড়ার উপরের যে পশম সেটাও কাঁপতে শুরু করে, শিহরিত হয়ে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এবং আল্লাহর কোরআন শুনতে শুনতে একটা পর্যায়ে তাদের সারা দেহ এবং অন্তর সহ মহান আল্লাহর দিকে সেজদায় নুয়ে পড়ে, সেজদায় নুয়ে পড়ে। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করব, ব্যক্তি হিসাবে আলাদা বিশ্লেষণ করলে হবে না। অমুকের সুর ভালো, অমুকের টান ভালো, অমুকের এখন ওয়াজ বেশি, অমুকের এখন ফেসবুকে ওয়াজ পাওয়া যায় বেশি, এগুলো ধোঁকা। জনপ্রিয় বহু বক্তা আমি দেখছি, যার মাহফিলে লাখ মানুষ হইতো, এখন হয় না। উনি অন্য বাচ্চা আছে, এরকম বহুত বক্তা আমি চিনি। আগের শ্রোতা ছিল কম, মাঝখান দিয়ে অনেক ছিল, অহনার নাই। তো কি বহুত জনপ্রিয় ব্যক্তি মাঠে মারা গেছে, আমি চিনি। অতএব আমি দোস্ত অনুরোধ করছি, বিশেষ করে আমার কওমের তালিব ইলম যারা, তালিব ইলম ভাই, আমিও এক তালিব ইলম হিসেবে দোস্ত, আমার ছোট্ট জীবন, হুজুর আমার মুরব্বী, আমি সব সময় বলি, ও উজানি মানে যখনই মনে হয় মাহফিলের কথা, তখনই মনে হয় হুজুরের নাম, যে কিছুক্ষণ পর পর যিনি দরদ মাখা সুরে ডাক দিবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, রাত শেষ হয়ে যেতেছে, ভোর রাত্র বারবার বলে যিনি, উজানির 2 দিনের মাহফিল শেষ হয়ে যাইতেছে, আল্লাহর বান্দাদেরকে যিনি ডাকেন, বলে থাকেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। এই মাহফিল আমি খুবাইব আমারে অনেক মহব্বত করত, ওর হাতে দেওয়া দাওয়াত আমার, সেই আমারে দাওয়াত দিছিল। আজ দাওয়াত যিনি দিলেন তিনি নাই, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ বিনিময় দান করেন। তার পবিত্র রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমার জমিনে কালেমার পতাকা উড়াইয়া দেন। এই জন্য বললাম, আমার ভাই, আমার বন্ধু, জীবনের পরিবর্তন দরকার, জিন্দেগি বদলানো দরকার। তো আমি তালিব ইলমদেরকে বলছি, তালিব ইলম কোন চাকচিক্য, কোন রং ঢং, কোন বাহ্যিক জাঁকজমক, এগুলো দেখে দোস্ত প্রভাবিত হইও না। কওমি মাদ্রাসার তালিব ইলম, আমি বন্ধু, ছোট্ট মানুষ, আমি বললাম, তোমরা আগামী দিনের উম্মতের শেষ আখিরি প্রদীপ, আখিরি চেরাগ। তোমরা যদি হেরে যাও, তোমরা যদি পিছলা খাও, জাতির আশা ভরসার শেষ কেন্দ্র ভেঙে যাবে। আজকে 160 বছর ধরে 1866 সনের মে মাসের 30 তারিখ দারুল উলুম দেওবন্দ এক নিভৃত অজ পাড়াগাঁয়ে যা প্রতিষ্ঠিত হয়েছিল, 2022 সালেও আমি যখন গেছি, দেখতে গেছি দেওবন্দ, তখনও দেখছি গরুর গাড়ি, মহিষের গাড়ি চলে। এই 22 সালে, তাহলে আজ থেকে 160 বছর আগে কি ছিল সেই এলাকা? কোথায় রাস্তা, কোথায় ঘাট, কোথায় যানবাহন?
কিন্তু আসমানওয়ালার কি ফয়সালা, এক নিভৃত অঞ্চলে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আলো বিতরণ করবে। সেই আলোর জায়গাটা এত নিভৃত অঞ্চলে আল্লাহ জ্বালায় দিছেন। আজকে 160 বছরের ভিতরে এই 2025 সাল শেষ হলে 26 সালে পড়লেই 160 বছর হবে। দারুল উলুম দেওবন্দের 160 বছর পূর্তিতে সারা পৃথিবী হাজারবার লক্ষবার দেখছে ঈমান ইসলামের, আল্লাহর দ্বীনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পবিত্র আমানত উম্মতের জন্য তার যিনি দিয়ে গেছেন, যা আল্লাহর কসম ইনশাআল্লাহ এটা পৃথিবীবাসীর কাছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের সব শাখায় দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, তাহরীর, তাহরিক, তাসদীক, হর বিষয়ে উম্মতের এমন কোন বিষয় নাই, সকল বিষয়ে উলামায়ে দেওবন্দ, কওমের উলামায়ে কেরাম যথোপযুক্ত অবদান ধারাবাহিকভাবে রাখছে। যেখানে কলম দরকার সেখানে কলম চলছে, যেখানে যুদ্ধ দরকার যুদ্ধ চলছে, যেখানে সবক পড়ানো দরকার সবক হচ্ছে, যেখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দরকার সেখানে দাওয়াত হচ্ছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই উলামায়ে দেওবন্দের মেহনত আছে। অতএব এত বড় মহান কাফেলা, যে কাফেলার সামনে আছে কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যে কাফেলার সামনে আছে ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, যে কাফেলার সামনের সারিতে আছে শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যে কাফেলার সামনে আছে শেখুল ইসলাম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যে কাফেলার সামনের সারিতে আছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। অতএব কওমের তালিবে ইলম নিয়ত করো পাক্কা, এই কাফেলা ছেড়ে এক সেকেন্ডের জন্য অন্য পথে যাব না আমরা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। এই আমার আসলাফ, এই আমার আকাবির, ওদের মতো আরেকবার পৃথিবী দেখা। ফাজিনি বিমিসলিহি। এই জন্য আমরা কোনোভাবে, আমার এটা বেশি, আমি প্রতিদিন বলি এটা, নতুন করে আমরা কওমি মাদ্রাসার নতুন প্রজন্ম যারা, নতুন তোমরা যারা, তোমরা খুব বেশি ইদানিং কালে রং ঢং, গান, কৌতুক, অভিনয়, শুটিং, এরপরে চুল, চেহারা, রুমাল, কোট, জামা, ঢং, এগুলা দিয়া দোস্ত আমার আসলাফের ইজ্জত প্রতিষ্ঠিত হয় নাই, আমাদেরও হবে না। কলিজার খুন দিয়ে, মেহনতের এক এক ফোঁটা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ হয়েছে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি সাদাসিধেই ছিলেন, হাটহাজারীর কোণ থেকে ডাক দিছেন। তো 2013 সালে পৃথিবী দেখছে বাংলার প্রতিটা গলি থেকে ইমানদারের স্রোত ঢাকার জমিনে আসছে। এজন্য আমি এটা অনুরোধ করলাম, আমরা সমস্ত তালেবে ইলম এই বড় মোবাইলের আসক্তি, বড় মোবাইল প্রীতি, বড় মোবাইল দিয়া নিজেকে পরিচিত করার চেষ্টা, এটা ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ। তাকওয়ার মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে, আল্লাহর গোলামি আর বন্দেগীর মাধ্যমে, আমার আসলাফ ও আকাবিরের মেহনতের মাধ্যমে, আমাদের পূর্বসূরীদের নাহজ তরিকার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকেও আগামী দিনে চলবার তৌফিক দান করেন। তাইলে আমি বলছি, আমার এতগুলো কথার অর্থ হলো, আপনাদের কাছে আমার অনুরোধ, সমস্ত বাবা ভাই, কিশোর, নওজোয়ান, জেনারেল শিক্ষিত ভাই, সবার কাছে অনুরোধ, 2 দিনের সমস্ত বুজুর্গ, অনেক বুজুর্গ উলামায়ে কেরামের নাম এখানে আছে, ধারাবাহিকভাবে শুনবেন আর আল্লাহর দিকে ফিরে থাকবেন। আল্লাহ তাআলা
এই ধারাবাহিকতার বরকত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর নূর হৃদয়ে দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। আমরা যে নামাজের সেজদা দেই, এই সূরার 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি, লম্বা তাফসীর করার জন্য না, অল্প একটু তরজমাই শুনাইবার জন্য। সূরা সাজদা 10, 11, 12, 13, 14 এই 5টি আয়াত আমি পড়ছি আপনাদের সামনে। আর অল্প একটু সময় আমি এই 5টা আয়াতের তরজমা শোনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা সাজদার এই আয়াত, যে আয়াতটা থেকে আমি তেলাওয়াত করছি 10 নম্বর আয়াত, এটার মূল বক্তব্য হলো হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে যখনই মানুষদেরকে ঈমানের দাওয়াত দিবেন, তো এই প্রত্যেক নবী 2টা দাওয়াত মৌলিকভাবে মানুষকে দিতে চাইছেন। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আরেকটা হলো আখিরাতের প্রতি ঈমান। আল্লাহকে চিনাইতে চাইছেন, তাওহীদ বুঝাইতে চাইছেন যে আল্লাহ ভিন্ন অন্য কিছুই নাই। কোনোভাবে কোনো যুক্তিতে সম্মান, ইজ্জত, বন্দিগি, ইবাদত, উপাসনা, পূজা, যা সবকিছু কারো সামনে নিজেকে সমর্পণ করা, সেটা শুধু আল্লাহর জন্যই প্রাপ্য। এই তাওহীদ, এই একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক নবী এটা বুঝাইতে চাইছে, আল্লাহর প্রতি ঈমান। আর দ্বিতীয়ত, প্রত্যেক নবী তার নিজ কওমকে মৌলিকভাবে আখিরাত বুঝাইতে চাইছে। আখিরাত একথা বলতে চাইছেন, হে জাতি, এখানেই শেষ না। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই ফুর্তি, এই মজা, এই গুনাহ, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারাম, এটাই জীবনের আনন্দ, এখানেই শেষ না। এরপরে আমাদের নির্দিষ্ট মৃত্যু হবে। মৃত্যুর পরে আমাদেরকে কবরে দাফন করা হবে। নির্দিষ্ট সময়ে কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে। সেখানে আমাদের প্রত্যেকের আমলনামা হাতে দেয়া হবে। সারা জিন্দেগি প্রত্যেকে তার আমলনামা নিয়ে মহান আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। একা একা, একজন একজন করে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন একজন করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এরপরে মিজানের পাল্লায় প্রত্যেকের আমল ওজন হবে। ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নাম যেতে হবে। এই পুরো বিষয়টা, মৃত্যু, কবর, আখিরাত, আমলনামা, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান, মিজানের পাল্লায় ওজন, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আযাব, শান্তি, এই কথাগুলো বিশ্বাস করা, এগুলোকে দিলে বসানো, এগুলোর আলোকে দুনিয়ার নাফরমানির জিন্দেগি ছেড়ে দেওয়া, আল্লাহর আনুগত্য করা, এই আখিরাতকে সামনে রেখে প্রত্যেক নবী বুঝাইতে চাইছে। কিন্তু প্রত্যেক যুগে অবিশ্বাসী, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের, মুরতাদ, যত পাপী, প্রত্যেকে আল্লাহকে কম বেশি মানতে চাইছে, মানে আল্লাহ আছে এটা স্বীকার করতে চাইছে। কিন্তু আখিরাতকে প্রত্যেক যুগের নাফরমান যারা, পাপী যারা, দুনিয়া লোভী, গুনাহ আর ইবলিসের তাবেদারি যাদের জীবন যাদের চুরি, ডাকাতি, জিনা, জীবন যাদের মদ, জুয়া, জীবন যাদের নর্তকীর নাচ দেখা, জীবন যাদের অসভ্যতার, অস্থিরতার, বেহায়াপনা, জীবন যাদের কুফর আর শিরক, জীবন যারা, তারা কোন সময় কেউই আখিরাত মানতে চায় না, আখিরাত বুঝতে চায় না, আখিরাত মানতে চায় না। এজন্য প্রত্যেক জাতির, প্রত্যেক নবীর আমলে অবাধ্য জাতি আখিরাতের ব্যাপারে বারবার পাল্টা যুক্তি দেখাইতে চাইছে যে আখিরাত হবে না। ভিন্ন ভিন্ন ফালতু যুক্তি দেখাইতে চাইছে যে আল্লাহ এটা করতে পারবে না, এটা হবে না।
তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন, তো আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত দিলেন, আখিরাতের কথা বললেন। আখিরাতের কথা যে আমাদেরকে কবর থেকে নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠানো হবে এবং আখিরাতের যাবতীয় বিষয়গুলো যখন তুলে ধরলেন, এই মক্কার কাফের বেঈমানরা কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার তারা আল্লাহর নবীর সাথে তর্ক করত এই এক কথার উপরে যে মুহাম্মদ কবর থেকে আমাদেরকে পুনরায় আখিরাতে উঠাবে। এই কথাটা কোন যুক্তিতেই আমাদের বুঝতে পারে না, এটা পারবে না, এটা পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। এই যে এটা একটা আয়াত, এই 10 নম্বর আয়াতটা একটা আয়াত। তারা বলতো, আল্লাহ বলতেছে বেঈমানরা বলে যে হে মুহাম্মদ, আমরা মৃত্যুর মাধ্যমে কবরে মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব। যালালনা আই গিবনা, আমরা গায়েব হয়ে যাব মাটিতে, আমাদের হাড্ডি গোশত চামড়া মাটির অস্তিত্বে মিশে গিয়ে হারিয়ে যাবে। কোথাকার মাটি কোথায় উড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ধরেন এখানে 500 বছর আগে কবর ছিল, ওই ছেলে ওই দেখা বাইরে গিয়ে অটো উঠাও, অটো সিএনজি ওগুলা উঠাও মোবাইলে। তুমি একটা হিসাব করো তোমরা দুজন যে এই রোডে মোট কতটা অটো চলে, একটা হিসাব দাও, তাইলে জাতি জানতে পারবে। এটা বড় সাংবাদিকের কাজ হবে, বড় ফায়দা হবে, জাতি মানুষের একটা আইডিয়া হবে যে অটো। তাইলে বললাম যে মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, হতে পারে 500 বছরের ব্যবধানে ওইখানে এখন কবর তো দূরে থাক, মাটিও নাই, খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, এমন আছে না? তো তাইলে লাশ তো দূরে থাক, কবর তো দূরে থাক, মাটি তো নাই। তো হেরা বলতো যে আল্লাহ কই পাইবো কবর, কই পাইবো মাটি, আড্ডি কই, গোস্ত কই, চামড়া কই, কিচ্ছু তো নাই, কোত্থেকে আনবে? নাউযুবিল্লাহ। এইভাবে বলতো, এভাবে বলতো। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। আল্লাহ কোরআনে বলে, বেঈমানরা বলে মুহাম্মদ এটা একটা আশ্চর্য কথা, কেমনে কবা আইদা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ। আরে মুহাম্মদ আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে, এটা অনেক দূরের ব্যাপার, এটা সম্ভব না, আল্লাহ এটা পারবে না। নাউযুবিল্লাহ। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। যে নবীজির সামনে উটের পুরান হাড্ডি আইনা নবীজির সামনে ভাঙ্গা চুরমার চুরমার করছে হাড্ডি, একবারে হাড্ডিটাকে পাউডার বানায় ফেলছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া আস ইবনে ওয়াইল বেঈমান বলছে মুহাম্মদ তোমার আল্লাহ এই হাড্ডিটা কোত্থেকে আনবে? এটা আমি ভাঙ্গা গুঁড়া করে পাউডার বানাইয়া উড়াইয়া দিছি, তো এই উটের হাড্ডি এটা উটের জন্য কোত্থেকে আনবে? এটা পাইব কই? এটা তো নাই। এই জাতীয় যুক্তি প্রতিনিয়ত তারা পেশ করত আখিরাত না হওয়ার ব্যাপারে, বলতো যে কবরে খুঁজে পাবে না, মাটিতে খুঁজে পাবে না। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। দোস্ত এখানে আমি শুধু এই কথাটাই বলতে চাই, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলছে বন্ধু মূল বিষয় হলো একটা বেঈমান, একটা কাফের, মুশরিক, মুরতাদ, একটা পাপী, নাফরমান, এরা আখিরাতকে হবে না, এই যে কথাটা বলে আল্লাহ বলে দোস্ত এটা তাদের মূল কথা না। তাদের কলজার ভিতরে যদি আপনি খুলতেন তাইলে বুঝতেন মূলত আখিরাত হবে, আখিরাত আমি আল্লাহ করব, কবর থেকে আমি পুনরায় উঠাইতে পারবো, এটা তারাও বুঝে, আমি পারবো, কারণ আমি আল্লাহ যে সর্বশক্তিমান, এই কথা তাগরে জিজ্ঞাসা করেন যে তারা জানে কিনা, তারাও বলবে হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান। তো যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারে, এই জন্যই তো সর্বশক্তিমান।
তো যিনি এটা পারবে না তো তিনি সর্বশক্তিমান হয় কেমন? এই জন্য এটা যে একটা সহজ কথা, এটা তারা বুঝে আমি পারবো। দ্বিতীয়ত তাদেরকে আপনি বলেন আমি আল্লাহ তিনটা কথা বলছি, আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাত তাদেরকে ফিরাবো কবর থেকে। আগে তাদেরকে বলেন আমার এই তিন কথা আগের দুই কথা হচ্ছে, এটা তারা দেখতেছেন। কথা বলে না, জন্ম হচ্ছে তো মৃত্যু হচ্ছে, তো যার এই দুই কথা ঠিক তো তার তিন নম্বর কথা ঠিক হতো না। এটা তো একটা সহজ কথা, এটা তো একবারে দুইয়ে দুইয়ে চায়। যদি এমন হইতো আরে আপনার কথাটা আগের থেকেই সাথে কথা, আপনি তো আগেই কইছেন জীব জন্ম দেন, কই কেউ দেখি। আপনি বলছেন মৃত্যু দেন, মৃত্যু দেন, কই মৃত্যু কই? আমরা নূহ আলাইহিস সালাম তো আমরা লগে আছে, নূহ আলাইহিস সালাম আমাদের লগে, তাহলে কেউ মারা যায় না? প্রতিদিন মারা যায়। তাহলে এই দুইটা যদি হয় এটা হবে না কেন? তাইলে আল্লাহ বলেন তাহলে বিষয়টা হলো বন্ধু, আখিরাত হবে, কবর থেকে আমি তুলতে পারবো, আমি পুনরায় সৃষ্টি করতে পারবো, এটা তারা জানে, এটা তারা বুঝে। আল্লাহ যে আছে তারা জানে। কোরআনে আল্লাহ বলছে বন্ধু আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ, কে আসমান জমিন সব বানাইলো? আপনি বলেন ওদেরকে, ওরা বলবে আল্লাহ। আল্লাহই। যে কোনো পত্তলিকরাও আল্লাহকে আলাদা জানে। হিন্দুদেরকে বলেন, তারাও ঈশ্বর বলতে আলাদা কাউকে বলে, ভগবান বলতে আলাদা কাউকে বলে। তাদের এই দেবতা সৃষ্টিকর্তা না, মৃত্যুদাতা না, এটা তারাও মানে। তাহলে আল্লাহকে যেহেতু মানে, ঈশ্বর সর্বশক্তিমান এটা যেহেতু বুঝে, আল্লাহ সর্বশক্তিমান অতএব তিনি সব করতে পারবেন, এটা তারা বুঝে। তাহলে আখিরাতকে মূলত বিষয় হলো বাল হুম বিলিকা'i রাব্বিহিম কাফিরুন। আল্লাহ বলে মূল বিষয় হলো আখিরাত যদি মেনে নেয় তাহলে এটাও মানতে হবে আমি আল্লাহর সাথে তাদের মুখোমুখি হবে। আখিরাত যদি মেনে নেয় তাহলে এটাও মানতে হবে যে গুনার রাস্তা, নাফরমানি, অসভ্যতা এগুলো ছেড়ে দিতে হবে। আখিরাত যদি মেনে নেয় তাহলে আমি আল্লাহর গোলামি করতে হবে, আমার আনুগত্য করতে হবে। ওইটা তারা চায় না, এই জন্য আখিরাত তারা মানতে পারে না। মূল বিষয় হলো বরং তারা আমার সাক্ষাৎ চাচ্ছে না, নাই তো তারা বুঝে আমি পারবো। আজকের পৃথিবীতে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং, এরকম যত পাপ, যত অন্যায়, যত অপরাধ আছে এগুলো বন্ধ হোক, এগুলো সমাজ থেকে নির্মূল হোক, এটা চায় এরকম অগণিত ভদ্রলোক আছে, অসংখ্য। আমরা হুজুররা না, শুধু অন্য লাইনেরও অগণিত ভদ্রলোক আছে যারা বক্তব্য দিতে গেলে সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশোতে, বিভিন্ন রকমের আলোচনার গোল টেবিলে তারা মাইক পাইলে বলে এগুলো বন্ধ হওয়া উচিত, সমাজ থেকে নির্মূল হওয়া উচিত। কিন্তু আফসোসের বিষয় হলো একবারও এটা বলে না যে এটা নির্মূলের, সমস্ত অন্যায়, সমস্ত পাপ নির্মূল করা, সমাজ থেকে চিরতরে সরানো এর একমাত্র কার্যকর মাধ্যম আল্লাহর কোরআনের বিধান এই সমাজে কার্যকর করা, রাসূলুল্লাহর বিধান কার্যকর করা। এটা একবার বলে না, বরং এটা জানে এটা বললে এটা বাস্তবায়ন হয়েই যাবে। এই জন্য এটা না বলে অপরাধ দমনে নিজস্ব মন মতো ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে চায়। এই হলো মূল। আমাদের কুমিল্লা পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ফুটবল। কথা বোঝেন নাই আমি? অর্থাৎ কিশোর যুবক মাদকাসক্ত থেকে বাঁচবে ফুটবল খেলতে খেলতে। সুবহানাল্লাহ, কি অবাক বুদ্ধি, কি মাথা এটা! পুরোটা মাথা, পুরোটাই ব্রেন। অথচ এই পৃথিবীতে সবাই জানে আন্তর্জাতিক অসংখ্য ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক খেলার অঙ্গন থেকে শত শতবার বাদ পড়ছে, যে শরীরের মধ্যে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হলে, অর্থাৎ
খেলোয়াড়ের, ফুটবল খেলোয়াড়ের অন্যতম একটি পরীক্ষা, সেটা হলো তার শরীরে মদের উপস্থিতি আছে কিনা। এটা ডোপ টেস্ট পরীক্ষা দিতে হয় তাকে। সেখানে যদি পজিটিভ আসে তাহলে তাকে খেলার অনুমতি দেয় না। এরকম আন্তর্জাতিক বহু খেলোয়াড় যারা ফুটবল খেলার মাঠ থেকে চিরতরে নিষিদ্ধ হয়েছে শুধু এই মাদকাসক্ত মদ পান করার কারণে। তাহলে যেটার মাধ্যমে আপনার যুবক মদ থেকে বাঁচবে, যিনি ফিরাবে উনি তো নেশাখোর, উনি তো নেশাখোর, উনারও তো পরীক্ষা দিয়েছে কোন লাগে। তো বেড়ায় যদি ঘাস খায় হবে কেমনে? এই জন্য এটা দিয়ে হবে না। আপনার বুদ্ধি দিছে ধর্ষণ, নারী নির্যাতন, ইফটিজিং বন্ধ হবে কিভাবে? ওপেন খোলা স্টেডিয়ামে ধর্ষণ ইফটিজিং এর বিরুদ্ধে ওপেন কনসার্ট। হ্যাঁ, আমাদের বাংলাদেশে হয়েছে বহুবার কনসার্ট, মানে ব্যান্ডের তালে তালে, শিল্পী বাদ্যের তালে তালে, আপনার গানে গানে, তালে তালে, সুরে সুরে, নাচে নাচে শিল্পী বুঝাইয়া দিবে, যুবক যুবতী মাঠে নাচবে আর তাদেরকে বলবে যে তোমরা ধর্ষণ করবে না, ব্যভিচার করবে না, ইফটিজিং করবে না। আর কনসার্টের মাঠ থেকে ছেলে মেয়েরা শপথ করবে এখান থেকে আমরা জুনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরবো। সুবহানাল্লাহ। বুঝেন নাই হিসাবটা? আল্লাহর কসম ওরা বুঝে, ওরা বুঝে। ধর্ষণের শাস্তি কোরআন যা বলেছে, জিনার শাস্তি কোরআন যা বলেছে, আল্লাহ বলছে হে আমার বান্দা, যদি জিনার শাস্তি কার্যকর করতে গিয়ে ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। আল্লাহ বলেন প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ব্যভিচারী যদি অবিবাহিত হয়, অবিবাহিত ছেলে মেয়ে হয়, প্রকাশ্যে সবার সামনে তাদেরকে চামড়ার ব্যাট দিয়ে 100 বেত্রাঘাত চাবুক দিয়ে বেত্রাঘাত করতে হবে। এই বিধান কার্যকর করতে তোমাদের যারা মুসলিম শাসক তার কলিজায় কোন বিন্দু মাত্র যেন দয়া মায়া না আসে। মুসলমান যেন চারদিকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে। বিবাহিত পুরুষ নারী যদি পরকীয়ায় আসক্ত হয়, এরকম অসভ্য বিবাহিত ব্যভিচারী পুরুষ নারীকে প্রকাশ্যে সম্মুখে পাথর মারতে মারতে রজম করে হত্যা করতে হবে। এটা আল্লাহর বিধান। খোদার কসম, তুমি একবার লক্ষ কণ্ঠে, কোটি কণ্ঠে শাসককে বলো এই আইন কার্যকর করতে, তো আল্লাহর জমিনে শত বছরের জন্য জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা জীবনও বলবে। এটা হলো আফগানিস্তান। আজকে 800 কোটি মানুষ তাকায় দেখতেছে আফগান কি করে। প্রকাশ্যে স্টেডিয়ামে অন্যায় হত্যার অপরাধে কেসাস হিসাবে শরীয়তের বিধান কার্যকর করতে শিরচ্ছেদ করছে। গোটা ইউরোপের বেঈমানরা বলছে এটা মানবাধিকার লঙ্ঘন কতদিন আগে। কিন্তু যে লোকটা 12 জন মানুষকে নৃশংসভাবে অন্যায়ভাবে হত্যা করলো, এটা মানবাধিকার রক্ষা হয়েছে। কথা বুঝছেন? তো এইখানে আল্লাহ এটা বলছে। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, ঈমান, ইসলাম, আখিরাত, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান, নবীর বিধান, কোরআনের হুকুম, আল্লাহর আইন, এই সব কার্যকর বিহীন আল্লাহর কসম কাঙ্ক্ষিত পরিবর্তন ঘর, দেশ, জাতি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র হবে না। অন্য কিছু কারো পরিবর্তন হবে না, ঘরের পরিবর্তন হবে না, রাষ্ট্রের পরিবর্তন হবে না। পরিবর্তনের একটাই মাধ্যম আল্লাহ কোরআন, রাসূলের সুন্নাহ। দিন মানা, এটাই আমরা বলতেছি, এটাই উলামায়ে কেরাম বলতেছে। আপনি প্রত্যাখ্যান করেন, আপনি বিদ্রুপ করেন, আপনি ঠাট্টা করেন, আপনি উগ্র বলেন, আপনি সাম্প্রদায়িক বলেন, আপনি উদারতার পরিপন্থী বলেন, আপনি মৌলবাদ বলেন, আপনি যা বলেন, বহুত কিছু বলে চাইছে। কোন বেঈমান, কোন মুরতাদ 50 ঊর্ধ্ব বাংলাদেশের এই বয়সে এই পর্যন্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, আল্লাহদ্রোহী, মুনাফিক শক্তি উলামায়ে কেরামকে হুজুর বলতে কওমি মাদ্রাসার উলামা সহ
তাদের সাথে সম্পৃক্ত ঈমান আমল অনুসরণ করে মানুষদেরকে কখনো মৌলবাদ, কখনো উগ্র, কখনো জঙ্গি, কখনো টেররিস্ট, কখনো সাম্প্রদায়িক হাজার রকমের গালি দিয়ে চাইছে, কিন্তু খায় না। পাবলিক খায় না, পাবলিক এগুলা খায় না, কোনটাই চলে না। এই জন্য কয়দিন পর পর নতুন নতুন শব্দ আনে, একটা আনলে আরেকটা মার খায়। ওলামায়ে কেরাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। এই সেই আব্দুল হামিদ কায়েদে মিল্লাত, আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব, চারজন সন্তান যার অন্যায় ভাবে জেল খাটছিল যখন, তিনি তখন এদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারে দ্বারে ফাইল নিয়ে বয়স্ক মানুষ ঘুরছিলেন। সেদিন এমনও ব্যক্তি বাংলাদেশের যিনি তাকে ফিরিয়ে দিয়েছেন, কথা বলবার মতো সুযোগও দেয় নাই। সেই আব্দুল হামিদ পীর সাহেব 20 লক্ষ মানুষের জনসমাবেশে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আব্দুল হামিদ এখনো আছে, এখনো আছে। মধুপুরের পীর সাহেব, এদেশের বুজুর্গরা এখনো আছে, এখনো আছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহকে ছাড়বেন না, দ্বীন ছাড়বেন না, আখিরাত ছাড়বেন না, আল্লাহর গোলামি ছাড়বেন না, উলামায়ে কেরামের সংস্পর্শ ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। কোন নামে, কোন নামে, দাওয়াতের নামে, তাবলীগের নামে, তাজকিয়ার নামে, কোন নামে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র, ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক, আনুগত্যের নামে হোক আর আনুগত্য বিহীনতার নামে হোক, এবাদতের নামে হোক আর যেই নামে হোক, কোন উলামা বিদ্বেষী চক্রের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না। এটাই সত্য। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য ইনশাআল্লাহ, এটাই সত্য। আরো সবাই শহীদ হবে, আরো পবিত্র লাশ এই জমিনে হয়তো খুন ঝরবে, মুমিনের রক্ত ঝরবে, কিন্তু উলামা বিদ্বেষী কোন মেহনত, কোন ফিকির পৃথিবীতে বাস্তবায়ন হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। দোস্ত, আল্লাহকে নিয়ে থাকবো, বলেন ইনশাআল্লাহ। বলেন মদিনার বন্ধুকে নিয়ে কলিজায় রাখবো ইনশাআল্লাহ, ইসলাম নিয়েই থাকবে ইনশাআল্লাহ। আমার নওজোয়ান, আমার কিশোর যুবক ভাই, দোস্ত আমার 14 বছরের, 16 বছরের, 18 বছরের, 20 বছরের কিশোর ভাই, যুবক ভাই, তোর কাছে আমি বন্ধু হাত জোড় করে বললাম, বুজুর্গ উলামাদের এটা বর্তমান ধারণা, আলহামদুলিল্লাহ প্রবল ধারণা। এই এখন তোমরা যারা 14, 16, 18, 20 বছরের নওজোয়ান, তোমাদের হাতে ইনশাআল্লাহ আগামী দিনে যেই কোন সময় তোমাদের পূর্ণ বয়সেই মাহদী আসবে, দাজ্জালও বের হবে। এজন্য তুমি যদি এখন চরিত্রহীন হয়ে যাও, মোবাইল, নারী, ছবি, অশ্লীলতায় আসক্ত, আর আল্লাহকে সেজদা না দাও, এক ওয়াক্ত নামাজ না পড়ো, 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ো না, খোদার কসম নওজোয়ান, হতে পারে তুমি মাহদী চিনবা না, হতে পারে তুমি দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায়া চির জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমি অনুরোধ করলাম, নওজোয়ান, 30 বছরের নিচে নওজোয়ান, তুমি ঈমান হারায়ো না। 30 বছরের নিচে নওজোয়ান, তুমি চরিত্র হারায়ো না, তুমি আখলাক হারায়ো না। এত কম বয়সে এত নারী ছবি, এত উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই আসক্তি তোমরা ছাড়ো, ছাড়ো বা ছাড়ো, ছাড়ো। নারীর চাহিদা তোমার, এটা আল্লাহর দেওয়া, এটা পূরণ হবে। ক্ষুধার চাহিদা আল্লাহ হালাল খাবার দ্বারা পূরণ করে, তৃষ্ণার চাহিদা আল্লাহ পবিত্র পানি দ্বারা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ দিয়েছেন, তিনি হালাল পবিত্র স্ত্রীর দ্বারা পূরণ করে দেবেন। ওয়েট ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো, নষ্ট হইও না, নষ্ট হইও না। বেহায়া নারী দেখে মজা নিও না। রাস্তায় বেহায়া নারী, বেপরদা নারী, নিজেকে রূপ যৌবন প্রদর্শন করে যে নারী, ওই নারীর মধ্যে আর কিছু থাকতে পারে, নারীত্ব বলতে কিছু নাই।
ও নারী না, ও প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক তোমারে ধোকা দিবে, ধোকা দিবে, ধোকা দিবে। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে আমার মুরব্বীকে সামনে রেখে আমি 30 বছরের নিচে নওজওয়ানদেরকে নিয়ে আমার জীবনের একটু বেশি মেহনত, কিশোর যুবক নিয়ে আমি ভাবি বেশি। এটা আমার দিলে আমি মনে করি আমার মালিকের পক্ষ থেকে। এই জন্য আমি যতক্ষণ আছি, মালিক যদি কোনোদিন এই পৃথিবী থেকে হারিয়ে যায়, মালিকের ইচ্ছায় কোনো অসুবিধা নাই। আমার আগে বহু লোক এই দুনিয়া থেকে বিদায় নিছে, আমার দাদা গেছে, আমার বাপ কবরে গেলে আমিও কবরে চলে যাব। কিন্তু আমি নওজোয়ান ছেলেদেরকে বলি, ভাই এই সময়টা তোমরা একটু হেফাজত করো, আখলাক হেফাজত করো, চরিত্র হেফাজত করো। বন্ধু আমার, তুমি মানলেও মৃত্যু হবে, তুমি না মানলেও মৃত্যু হবে, তুমি স্বীকার করলেও আখিরাত হবে, তুমি স্বীকার না করলেও আখিরাত হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম, আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, হে নবী আপনি বলে দেন তোমাদের মৃত্যু ঘটাবে এবং তোমাদের সকলেই আখিরাতে আমি আল্লাহর সাথে একত্রিত হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু সেদিন আখিরাতে আপনি যদি দেখতেন, মানে আপনি দেখবেন সমস্ত নাফরমান পাপী মাথাটা নিয়ে লজ্জায় অপমানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলবে রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু আমি কসম করলাম, সব পাপী, সব নাফরমান, সব চরিত্রহীন, সব লম্পট, সব হারামখোর, সব মুশরিক, সব বেঈমান কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে মাথা নুয়ে, আল্লাহ আজ আমি সব দেখলাম, সব শুনলাম, সব মানলাম, আপনি আমারে একবার আবার দুনিয়ায় পাঠান, আমি নেক আমল করব। আল্লাহ বলেন না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আরে নাফরমান আমি তো চাইলে দুনিয়া থাকতেই তোরে বাধ্য করে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমারে ভালোবেসে না দেখে আমার কথা, আমার রাসূলের কথা, আমার উলামাদের কথা, আমার কোরআনের কথা শুনে আমি চাইছিলাম তুমি আমারে সেজদা দিলে। আজ আমি চেয়েছিলাম আখিরাতে তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি আমার কথা পাত্তা দিলা না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ আমি আল্লাহর ওয়াদা, আজ আমার চূড়ান্ত ফয়সালা, আজ আমি তোর মতো নাফরমান পাপী বেঈমান মুশরিক মুনাফিক পাপী দ্বারা, জিন আর মানুষ দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। আজ আমি আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ মাফ করব না, বিচার করব, বিচার মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে এখন তওবা করেন, এখন মাফ চান। পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ আল্লাহ বলছে যথাযথ তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু সেদিন শেষ কথা হলো ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আল্লাহ বলেন এই বান্দা শোনো, সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমারে ভুলে গেছিলা, এই আখিরাত ইন্না নাসিনাকুম, বেঈমান আজ আমি আল্লাহ তোকে আখিরাতে ভুলে গেলাম। যা, তোর কোন আব্বা আছে এখন আন, তোর বাপ ডাক দে, তোর না নেতা আছে লো আন, তোর না ফুলাইন আছে ফুলাইন ডাক দে, এই বাটপা তোর না বলে সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, তার কস্তাকা গুলি করতে হাসরের মাঠে। এখন তো সাফাতি কই, রামদা কই, ডাক দে ফুলাইন ডাক দে আন। আল্লাহ বলেন আজ আমি তোকে ভুলে গেলাম, যা ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমার সারা জীবনের গুনাহের বিনিময়ে আজ তুমি অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করো, ভোগ করো বান্দা। আমার ভাই, আমার বন্ধু, এমন সুন্দর হায়াত নষ্ট করবেন না। একবারই দুনিয়া, রাত একবার, দিন একবার, আর কোনো দিন, কোনো রাত, কোনো দিন আর আসে না। 12ই ডিসেম্বর 2025 রোজ শুক্রবার, এই শিরোনাম আর হবে না। আগামী সপ্তাহে শুক্রবার আসবে, কিন্তু সেটা 12 তারিখ না। আগামী বছর 12ই ডিসেম্বর আসবে, সেটা 2025 না, 2026। এই শিরোনাম আর হবে না। কোন রাত আর আসে না,
কোনোদিন আর আসে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনোদিন হবে না, আগামীকালকের মাগরিব। আজকের জোহরের ওয়াক্ত আর হবে না, আজকের 5 ওয়াক্ত নামাজ আজই। এই জন্য আমি অনুরোধ করছি, বাবা, ভাই, জওয়ান, বৃদ্ধ, আমি, আপনি সবাই আখিরাতের কথা ভাবি, আল্লাহর দিকে ফিরি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন।